ভগবানের ছবির সামনে কি বললে যে কোনো সমস্যার সমাধান নিশ্চিত। কিভাবে কেবল 3 দিনের মধ্যে ঠাকুর আপনার সকল সমস্যার সমাধান করবেন। কি সেই কথা যেটা বললে ভগবান ঠিক ভক্তের সাহায্য করে। এই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজ আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এমন এক সহজ এবং সুন্দর পন্থা আছে যাতে আপনি আপনার সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়টি। এই উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। 55 বছরের রমেশ দে কোনোদিনও সেভাবে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। 24 বছর আগে সন্তানের জন্ম দিতে গিয়ে তার স্ত্রীর মৃত্যু হলে যতটুকু বিশ্বাস ছিল তিনি তাও হারান। তিনি একাই মানুষ করেছেন মাতৃহারা মেয়েটিকে। মা বাবার ভালোবাসা সবটাই দিয়েছেন তাকে। কিন্তু রমেশ বাবুকে অবাক করে তার সেই মেয়ে রাশির ভক্তি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ঠাকুরের প্রতি যে কেন তার এত টান তা তিনি বুঝে উঠতে পারেননি। অনেক দিন ধরে কাশির জ্বালায় ভুগছিলেন তিনি। প্রথমে ভেবেছিলেন হয়তো কাপ সিরাপ খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু 2 সপ্তাহ ধরে একই অবস্থা থাকার জন্য রাশি তার বাবার সাথে রাগারাগি করে ডাক্তার দেখাতে নিয়ে যায়। কিন্তু তার আগেই ঘটে এক দুর্ঘটনা। ডাক্তারের কাছে যাওয়ার আগের দিন রাতে রমেশবাবুর এমন এক কাশি ওঠে যে কাশতে কাশতে মুখ থেকে রক্তবমি করে ফেলেন তিনি। রাশি তার বাবার কাছে ছুটে যায়। রমেশবাবু প্রথমে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে রাশি তার বাবাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার রমেশবাবুর অবস্থা দেখে তাড়াতাড়ি কিছু পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল অনুযায়ী রমেশবাবুকে ওই মুহূর্তে কিছু ওষুধ দিয়ে স্থিতিশীল করা হয়। কিন্তু তার পরের কিছুদিনের পরীক্ষাগুলির ফলাফল বাবা মেয়ের পায়ের তলার মাটি কেড়ে নেয়। রমেশবাবুর স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে দেখা যায় তার ক্যান্সার ধরা পড়েছে। স্টেজ 3 লিভার, কোলন, ফুসফুসে ক্যান্সার এবং রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আর কিছু বৃহদাকার টিউমারের সৃষ্টি হয়েছিল। রমেশবাবু নিজে এত দুর্বল হয়ে পড়েছিলেন যে ডাক্তার তাকে কেমোথেরাপি সাজেস্ট করতেও দ্বিধাবোধ করছিলেন। দিন দিন তার শরীর প্রায় কঙ্কালসার হয়ে যাচ্ছিল। তারা কয়েক মাস হাতে সময় নিয়ে কিছু ওষুধের সাহায্যে এই সব সমস্যা থেকে লড়াইয়ের চেষ্টা করে। রাশি সারাক্ষণ তার বাবার কাছে থেকে তার দেখাশোনা করত। এই মাস কয়েক ঠাকুর পুজোতেও তার মন বসে না। উঠতে বসতে শুধু বাবাকে নিয়ে দুশ্চিন্তা হতো তার। কোনোদিন এমনও হয়েছে পুজো দিতে গিয়েও মনের ভুলে প্রদীপ জ্বালায়নি, শাঁখ বাজায়নি। যে করে হোক পূজা সেরে আবার বাবার কাছে চলে যেত। 3 মাস এইভাবে চলার পর পরীক্ষা করে দেখা যায় কোনো লাভ হয়নি, বরং ক্ষতি আরো বেড়েছে। রমেশবাবুর টিউমারগুলো সংখ্যায় আরো বড় হয়ে গেছে। ডাক্তারবাবুরা বুঝলেন এবার যদি কেমোথেরাপি শুরু না করা হয় তাহলে রমেশবাবুকে বাঁচাবার আর কোনো উপায় থাকবে না। অবশেষে তারা কেমোথেরাপির জন্য মত দেয় আর তারা রাশিকে বলে যে সে যেন কোনো মিথ্যা আশা না রাখে। রমেশবাবু যেভাবে দুর্বল হয়ে পড়েছিলেন সেই অবস্থায় এই থেরাপির ধাক্কা সামলাতে পারাটা ছিল বড় ব্যাপার। এই বিষয়ে জানার পর থেকে রাশি ঠাকুরকে ডাকতে শুরু করে। একদিন ঠাকুর ঘরে গিয়ে হু করে কেঁদে ফেলে সে আর ঠাকুরকে বলতে থাকে, তুমি তো জানো বাবা ছাড়া এই পুরো পৃথিবীতে আমার আর কেউ নেই। বাবাই তো আমাকে মানুষ করলো, এত বড় করলো। মাকে তো সেই কোন ছোট বয়সে হারিয়েছি। জন্ম হওয়ার পর থেকে তার আদর পাইনি। আমার কাছে তো আমার বাবাই আমার মা। কোনো দিনও তো মা নেই বলে অভিমান করে তোমার থেকে মুখ ফেরাইনি। যা ছিল তাই নিয়েই তো সন্তুষ্ট ছিলাম।
দিতাম, কিন্তু এখন তাহলে আমার বাবাকে কেন কেড়ে নিচ্ছ ঠাকুর? দয়া করো হে প্রভু, আমার বাবার জীবন রক্ষার সকল দায়িত্ব তোমার। আমি আর কিছু জানি না, জানতেও চাই না। এখন শুধু তোমাকে ভরসা করি, আর কাউকে না। সারাটা রাত কেঁদে কেঁদে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে এই প্রার্থনাই করেছিল সে। ডাক্তারেরা জানিয়েছে যে যদি কেমোথেরাপির পর রমেশবাবুর টিউমারগুলির সাইজ 15 থেকে 20% করা যায়, তাহলেই একমাত্র অপারেশনের চান্স নেওয়া যেতে পারে। তাদের কথা মতনই রমেশবাবুর কেমোথেরাপি শুরু করা হয়। অবশেষে যখন থেরাপির শেষে ডাক্তারেরা রিপোর্ট হাতে পান, তারা অবাক হয়ে যান। তারা আশাই করেননি যে এত তাড়াতাড়ি রমেশবাবুর টিউমারগুলির আকার 30% সংকুচিত হয়ে যাবে। তারা রাশিকে জানায় তারা শীঘ্রই সার্জারির প্রস্তুতি নেবে। রমেশবাবু আগে কখনো ঠাকুরকে বিশ্বাস করেনি, কিন্তু ডাক্তারদের কাছে এমন আশ্চর্যজনক ঘটনা শুনে তিনিও বুঝলেন যে এসব আমার মেয়ের ভক্তির ফল। হাসপাতালে ভর্তি থাকাকালীন রাশি তার বাবার মাথার কাছে ছোট্ট একটি ঠাকুরের ছবি রেখে দিয়েছিল। রমেশবাবু অনেক বারণ করেছিল অনেকবার, কিন্তু মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন তিনি। অপারেশনের আগের দিন ছবিটা হাতে নিয়ে রমেশবাবু একটিবার শুধু বলেছিলেন, আমি জানি না তুমি সত্যিই আছো কি নেই, কিন্তু আমার মেয়ে তোমাকে বিশ্বাস করে। এই পৃথিবীতে বাবাদের কষ্ট তো আর কেউ বোঝে না। তুমি যদি সত্যিই থেকে থাকো, তাহলে না হয় সেটা বোঝার চেষ্টা করো। মা হারা মেয়েটাকে ছোটবেলা থেকে একা হাতে মানুষ করেছি। জীবনে তো একটাই ইচ্ছা ছিল, মেয়েটাকে নিজের পায়ে দাঁড়াতে দেখব, আর তারপর সময় মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমার সব দায়িত্ব থেকে ছুটি নেব। কিন্তু এখনই যদি মরে যাই, তাহলে তো মৃত্যুর পরেও আমার আত্মা শান্তি পাবে না। তাই বলছি আরও একটু সময় দিয়ে দাও আমাকে, ব্যাস এইটুকুই চাই বলে ছবিটা রেখে দিয়েছিলেন রমেশবাবু। ঠিক সময় মতো তার অপারেশন করা হয়। ডাক্তারেরা রাশিকে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। এমনটা খুবই কম দেখা যায়। রাশি ও রমেশবাবু দুজনেই সেদিন বুঝতে পেরেছিলেন ঠাকুরকে যদি মন দিয়ে ডাকা হয়, কেবল তার ছবির সামনে বসে মনের ভিতরে চলতে থাকা সকল উদ্বেগের সমাধান চাওয়া যায়, ঠাকুর তাহলে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কাউকে ফিরিয়ে দেন না তিনি, তার ভক্তকে তো নয়, এমনকি রমেশবাবুর মতো মানুষদেরও নয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরও শুধু ভগবানের ছবির সামনে বসে নিজের কষ্টের কথা জানাতে হবে, আর জিজ্ঞাসা করতে হবে এর সমাধান কি। মনের সকল কামনা বাসনা সবটুকুর ক্ষেত্রে আপনাকে শুধু ভগবানের কাছে আর্জি জানাতে হবে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে। শুধু এক মনে তাকে ডাকতে হবে। হরে কৃষ্ণ।